যেই জায়গায় কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, ওই জায়গায় গিয়ে হাজেরাকে এবং তার সন্তান ইসমাইলকে রেখে আসবা। আল্লাহ তাআলার নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মানার জন্য প্রস্তুত। শুধু একটা দুইটা নয়, আল্লাহ তাআলার নির্দেশ, একাধিক নির্দেশের আমল করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খলিলুল্লাহ নামে পরিচিত হয়েছে। সুবহানাল্লাহ। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমা মুবারকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার, দু চারটা কথা শোনার, আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ মাস জিলকদ মাস, আজ জিলকদ মাসের 19 তারিখ, আগামী মাস হবে জিলহজ। আগামী মাসের 10 তারিখ, 7, 8, 9, 10 এবং 11 তারিখ, আগামী মাসের এই 5 দিন হলো হজের দিন। এই 5 দিনের 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিনে কোরবানির বিধান আছে। হজের বিধানটা শুধুমাত্র বাইতুল্লাহতে, আর কোরবানির বিধানটা হলো সারা বিশ্বে।
পৃথিবীর সব প্রান্তে যারাই যেখানে থাকুক না কেন, যার কাছে কোরবানি দেওয়ার মতো অর্থ আছে, যার উপর কোরবানি দেওয়া ওয়াজিব, এমন প্রত্যেকের উপরেই আল্লাহ তাআলা এই 3 দিনে কোরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছেন। তো আগামী জিলহজ মাসের 10 তারিখ থেকে কোরবানি শুরু। প্রথম দিনেই বেশিরভাগ মানুষ কোরবানি দিয়ে ফেলবে। তো সেই হিসেবে কোরবানি আমাদের আর বেশি দিন দেরি নেই, অল্প কয়েকদিন পরেই আমাদের মাঝে কোরবানির ঈদুল আজহা চলে আসবে। এই জন্য কোরবানির ব্যাপারে কিছু আলোচনা করতে যাচ্ছি। তো কোরবানির ব্যাপারে কিছু আলোচনা করতে যাচ্ছি। কোরবানি উরুবন থেকে নৈকট্যতা অর্জন করা। কোরবানি উরুবন থেকে অর্থ হলো নৈকট্যতা অর্জন করা। কোরবানি কাকে বলে? কোরবানি বলা হয় বিশেষ এক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা। বান্দা বিশেষ এক আমলের মাধ্যমে, যে আমলটা কোরআন ও হাদিসের মাধ্যমে বর্ণিত, সেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার নামই হলো কোরবানি। কোরবানি এটা কি শুধু আমাদের এই উম্মতের উপরই ওয়াজিব? না, পূর্ববর্তী অন্যান্য উম্মতের উপর ওয়াজিব ছিল। এই কোরবানি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হজের সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন যে কুরবানি শুধুমাত্র যে তোমাদের উপরই ওয়াজিব এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আমি কোরবানির বিধানকে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি তাদেরকে যে অর্থ সম্পত্তি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যেই পশু দিয়েছি, সেই পশু থেকে, সেই অর্থ সম্পত্তি দেওয়া আমার রিজিক ছিল। আমার দেওয়া সেই রিজিক থেকে আল্লাহর জন্য খরচ করে আল্লাহর নামকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এজন্যই আমরা জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি। কেন? আল্লাহর নামটাকে স্মরণ করে, আল্লাহর নামকে স্মরণ করে আমরা আল্লাহর জন্য পশুকে উৎসাহ। এই জন্য বোঝা গেল এই আয়াতের মাধ্যমে কুরবানি শুধুমাত্র আমাদের উপর ওয়াজিব এমনটা নয়। আল্লাহ তাআলা এই কুরবানি পূর্ববর্তী উম্মতের উপর দিয়েছে। কুরবানির সূচনা কোথায় থেকে হয়? কুরবানির সূচনা হয় হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 সন্তান হাবিল এবং কাবিল থেকে। শরীয়তের যে বিধান, আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দেয়, এটাকে বলা হয় শরীয়তের বিধান। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিছু শরীয়ত দিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়ত দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম দিলেন শুধুমাত্র আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবারের মাঝে। এমনি স্বাভাবিক আমাদের নিয়ম হলো, সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে একটি সন্তানের জন্মগ্রহণ করে, তাই না? এটাই স্বাভাবিক নিয়ম। যমজ হয় খুব কম। তো আল্লাহ তাআলার যে বিধান, সেটা হলো আমাদের যে বিধান, আপন ভাই আপন বোনকে বিয়ে করতে পারে না। পারে না। তা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে যে সন্তানগুলো জন্ম নেবেন, তার আগে তো কোনো মানুষ ছিল না, তার আগে তো কোনো মানুষ নাই।
তাহলে আদম আলাইহিসসালামের এক সন্তান আরেক সন্তানকে কিভাবে বিয়ে করবে? এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পরিবার আম্মাজান হাওয়া আলাইহিসসালামের ভিতরে একটা সিস্টেম করে দিলেন। হাওয়া আলাইহিসসালাম থেকে যতগুলো সন্তান হয়, আল্লাহ তাআলা হাওয়া আলাইহিসসালামের গর্ভ থেকে যেই সন্তানগুলো বের করতেন, ওই সন্তানগুলো জমজের ব্যবস্থা করে দিতেন, একটা ছেলে একটা মেয়ের। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন চান তাকে সন্তান দেন, ছেলে সন্তান। আবার যখন চান মেয়ে সন্তান দান করেন। আবার যখন চান তাকে একটি সন্তান দান করেন। আবার যদি চান আল্লাহ তাআলা তাহলে একটি নয় দুইটি সন্তানও আল্লাহ তাআলা দান করতে পারে। এটা আল্লাহর ইচ্ছে। আল্লাহ তাআলা যখন যা চান তাই করেন।